হ্যাঁ, জীবনের এই যে পরীক্ষাটা অর্থাৎ লক্ষ্যে পৌঁছানোর যে একদম বলবো যে এটাই একটা চরম মুহূর্ত। ছাত্রছাত্রীদের বলবো যে এখন এই মুহূর্তে যেটুকু পড়াশোনাটা কমপ্লিট করেছে ওরা সেইটুকু ওরা রিভাইজ করবে, রিভিশন দেবে, প্রতিদিন লিখবে, পড়বে, আর মাথাটা ঠিক রেখে কাজ করবে। অযথা সারা দিন ধরে পড়লে হবে না। আহ, নিয়মিতভাবে দেখতে হবে যে পড়াটুকুটা করেছে আগে সেই পড়াটা আবার একটু ঝালিয়ে নিতে হবে। হয়তো যে লাইনটা ওর মনে পড়ছে না সেটা আবার বই দেখলো, আবার পড়লো, আবার লিখলো। লিখলে যেটা হয় যে আমাদের মনের মধ্যে একটা ছবি তৈরি হয় যে ওই লাইনটার পরে এই লাইনটা হবে, এইভাবে পড়বে। আর যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের বলবো প্র্যাকটিস যেভাবে করছে ওরা নিয়মিতভাবে সেটা করতে হবে। আর ধৈর্য রাখতে হবে, মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিতে হবে। আর পরীক্ষা হলে যাওয়ার আগে সারা রাত রাত জেগে পড়াশোনা করবে না। কারণ হচ্ছে ওই সময়টা কিন্তু আমাদের একটা ভীষণ জরুরি সময়, যে বাচ্চাদের মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেওয়া। বাবা মাকেও বলবো বাচ্চাদের, তারা যেন বাচ্চাদের পাশে এই সময় থাকেন, যতক্ষণ বাচ্চা পড়বে রাতে সেই সময়টাও যেন বাবা মা সঙ্গে থাকে। আর বেশি রাত জাগা যাবে না। নিয়মিত খাবার খেতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে, দুশ্চিন্তা করা যাবে না। আর বাবা মাকে সাহস যোগাতে হবে, না তুমি ভালো করবে, তোমার ফলাফল ভালো হবে, কোনো দুশ্চিন্তা করবে না। আর ছাত্রছাত্রীদের আবার বলবো যে যা সায়েন্স বা বিজ্ঞান বিষয়ক ছাত্রছাত্রী আছে তাদের বলবো তারা নিয়মিতভাবে প্র্যাকটিস করুক। আর যেটুকু এই মুহূর্তে পড়াটা কমপ্লিট হয়েছে, হয়তো শেষ হয়নি ওর, বা শেষ হয়েছে যে অবধি, সেটুকুই ও ধীরে ধীরে আবার একটুখানি রিভাইজ দিক, লিখুক, পড়ুক। আর সকলের সঙ্গে একটুখানি হাসি, গল্প ইত্যাদি করুক। না হলে কিন্তু পড়াটা সম্পূর্ণরূপে ওর ফলপ্রসূ হবে না। কারণ মাথাটা স্থির রেখে পড়াশোনাটা ভীষণ জরুরি। আমরা জানি যে এবছর আমাদের পরীক্ষাটা কিন্তু আহ, আমাদের উচ্চ মাধ্যমিক যে সেমিস্টার সিস্টেম তাতে এবছরে আমাদের ফোর্থ সেমিস্টারের পরীক্ষা। আর কিছু ছাত্রছাত্রী হয়তো থার্ড সেমিস্টারে কোয়ালিফাই করতে পারেনি, তাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে। কিন্তু ওদের যেটা করণীয় এই মুহূর্তে, হলে গিয়ে কিন্তু ওদের নির্দিষ্ট সময় ধরে ধরে কাজটা করতে হবে। অর্থাৎ একটা ২ নম্বরের প্রশ্নের উত্তর হয়তো ৩০ থেকে ৪০টা শব্দের মধ্যে লিখতে হবে। সেটা অযাচিতভাবে সেটাকে বর্ধিত করা যাবে না, সংক্ষিপ্তভাবে লিখতে হবে। আমি ইংরেজির ক্ষেত্রে বলবো যে টু দ্য পয়েন্টে অ্যান্সার করতে হবে। অযাচিতভাবে একটা লং অ্যান্সার দিলেই যে ভালো নম্বর পাওয়া যায় তা নয়। খুব ভালো লিখলাম কিন্তু সেখানে ভুল নেই, কিন্তু একটা লং অ্যান্সার দিলাম, ২ নম্বর কোশ্চেন, ২ নম্বরের কোশ্চেনের উত্তর দিলাম, সেটা কিন্তু ভালো নম্বর পাওয়া যাবে না। টু দ্য পয়েন্টে যেটুকু চেয়েছে, ধরুন কোনো একটা প্রশ্নে কে কোথায় কখন বলল, ঠিক তেমনি কে বলল সেটা প্রথম প্যারাতে লিখবে, কখন বলল সেটা দ্বিতীয় প্যারাতে বলবে, আর কেন বলল সেটা তৃতীয় প্যারাতে লিখবে। এইভাবে এগোতে হবে। আর যদি কখনো ভুল অ্যান্সার হয়ে যায় সেক্ষেত্রে বলবো একটা দাগ দিয়ে কাটতে হবে, 2টো দাগ দিয়ে নয়, একটা দাগ দিয়ে কেটে তারপর নিচে আবার শুরু করতে হবে। আর যাদেরকে আর একটা জিনিস বলবো সেটা হচ্ছে ধরো একটা বড় কোশ্চেন ইংলিশের ক্ষেত্রে 6 নম্বরে একটা কোশ্চেন এসছে, সেই 6 নম্বরের কোশ্চেনটা যেটা তোমার সবচেয়ে ভালো প্রিপারেশন হয়েছে, হয়তো তুমি নিয়ে গেছো একটা প্রিপারেশন, সেই প্রিপারেশনের মধ্যে থেকে কোশ্চেনটা এসছে, তাহলে ওই ভালো যে প্রিপারেশন করার পরে যে কোশ্চেনটা তুমি পেলে কমন, সেই কোশ্চেনগুলো আগে আগে লিখবে। তারপর তোমার যেগুলো একটু কম প্রিপারেশন নিয়েছিলে সেইগুলোর অ্যান্সার করবে। ফলে দেখা যাবে যে ভালো প্রিপারেশন করা যে প্রশ্নগুলো উত্তর দিলে সেইগুলোর সঙ্গে সঙ্গে সেটা যেমন ফুল মার্কস পেলে, সঙ্গে সঙ্গে একটু কম প্রিপারেশন যেগুলো নিয়েছিলে সেগুলো উত্তর যখন পর্যবেক্ষণ করা হবে, ইভ্যালুয়েট করা হবে, তখন দেখা যাবে সেগুলোর কিন্তু ইভ্যালুয়েশন ভালো হবে। অর্থাৎ ফলে টোটালি নাম্বারটা কিন্তু ভালো দাঁড়াবে। সায়েন্সের স্টুডেন্ট সাধারণতভাবে ম্যাথে একটু রাফ পেজ চায়। গত বছর যে পরীক্ষা হয়েছে তাতে রাফ পেজের সংখ্যা ছিল একটা নির্ধারণ করে দেওয়া ছিল। এবছর আপনার স্কুলেও উচ্চ মাধ্যমিক হবে, রাফ পেজের ব্যাপারে কিছু? হ্যাঁ, আমাদের এই মুহূর্তে যা নির্দেশিকা এসছে তাতে আমাদের এক একটা খাতায়
যারা ফোর্থ সেমিস্টারের স্টুডেন্ট প্রত্যেকের সায়েন্স আর্টস কমার্স 24টা করে পৃষ্ঠা রয়েছে। প্রথম দুটো পৃষ্ঠা বাদ দিলে 22টা পৃষ্ঠা। আশা করা যায় ওই 22টা পৃষ্ঠার মধ্যেই সমস্ত ব্যাপারটা মিটে যাবে। তবু আমি খাতার যে নমুনা দেখেছি তাতে দেখলাম যে ওখানে লুজ শিট বলে একটা অপশন রয়েছে, কিন্তু আমার মনে হয় না যে লুজ শিটের প্রয়োজন হবে। আর প্রত্যেকটা পরীক্ষক যারা রয়েছেন ইনভিজিলেটর তারা কিন্তু একদম শেষে গিয়ে লেখা শেষ হয়ে গেলে শেষে তারা সিগনেচার করবেন, যেরকম ভোটে হয় সেরকম।